তাহলে মানে ফ্রিকশন দিয়া ইনক্লাইন প্লেনে যাইতাছে আজকে কোশ্চেনটা দেখো a block of mass 10 kg a block of mass 10 kg is kept on a rough inclined plane as shown in figure rough inclined plane as shown in figure full stop a force of 3 newton is applied on the block full stop mu k is 0.6 mu s is 0.6 full stop what should be the minimum value of force P such that the block does not move downward option দেওয়া আছে 25 নিউটন 23 নিউটন 18 নিউটন 10 নম্বর 32 নিউটন ঠিক আছে ফার্স্ট কি করবা না আগে রিজলিউশন তাহলে রিজলিউশন হইলে এদিক দিয়া mg এই গেলগা n এদিকে বললো mg cos থিটা এই আয় বললো mg sin এবার কোশ্চেনটা দেখো কি কইছে বাকি জিনিস পরে লাগাও ঠিক আছে কিছু বাদ দিছি ফিগারের মধ্যে ভালো ফ্রিকশন ঠিক আছে তাহলে কোন দিকে দেবো fs যাবো এদিকে ঠিক আছে এবার কি কইছে কোশ্চেনটা করছো হ্যাঁ মানে ব্লকটা এখানে আছে স্লাইড করার চেষ্টা করব তাহলে মিনিমাম ফোর্স পি কি দিতে হবে যাতে ব্লকটা স্লাইড না হয় তাহলে এবার কন্ডিশন কি লাগাবো মানে ব্লকটা এখানে থাকবে তাহলে কি লাগাবো তাহলে ব্লকটা এখানে রাখতে গেলে আমরা কি করব এদিকে তাকায় দাও নিউ এস তো লাগাবো ব্লকটা এখানেই থাকবে fs minus না fs মাইনাস কেন এখানে থাকতে গেলে এদিকের ফোর্স আর এদিকের ফোর্স ইকুয়াল ঠিক আছে মানে কি p fs equals to 3 mg sin theta হইতে হবে ঠিক তো ব্লকটা এখানে থাকবে এবার সবকিছুই জানা আছে fs জানি fs এর ফর্মুলা কি mu s into n mu s কত দিছে 0.6 আর n কি হইব mg cos theta n হইব mg cos theta ঠিক আছে so 100 into 100 তাহলে 0.6 mg হইতাছে 50 100
আর cos theta cos 45 cos 45 1 by root ঠিক আছে তাহলে 100 root 2 by 2 50 root 2 50 into 0.6 আচ্ছা 0.6 করো তোমরা করো 50 root 30 30 root 2 হলো fs এবার ভলিউম ও সরি এবার fs ভলিউম এখানে বাকি কাটা বেরিয়ে যাবে তাহলে t 30 root 2 equals to 3 plus mg mg is 0 জানি কত 100 sin 45 1 by root সলভ করে নাও 3 plus 30 root 2 3 plus 50 root 2 তাহলে p হইব 3 plus 20 root p 3 plus 20 into 1.4 meters তাহলে 3 plus 20 31 নিউটন এরকম কোনো অপশন নাই তাহলে কি করব 31 দিলে আটকায় থাকবো তাহলে 32 দিলেও আটকায় থাকবো ঠিক না স্যার হইছে ফিনিশ তোমরা ফিনিশ এই অঙ্কটাতে একটা স্টার্ট দিও ঠিক আছে লাগো A block kept on a rough inclined plane. A block kept on a rough inclined plane. As shown in figure. As shown in figure. Remains at rest. Remains at rest. Up to a maximum force up to a maximum force 2 Newton down the inclined plane 2 Newton down the inclined plane full stop plane the maximum external force the maximum external force of the inclined plane does not move the block is 10 Newton is 10 Newton full stop the coefficient of static friction between the block and the inclined plane is option A অঙ্কটা দুইটা পার্ট আছে কিন্তু দুই পার্টের অঙ্ক কি কইছে দেখো একটা ইনক্লাইন প্লেন আছে ইনক্লাইন প্লেনের উপরে তুমি সে ধরো এই ধরো ইনক্লাইন প্লেনটা আছে ইনক্লাইন প্লেনের উপরে তুমি কোনো কিছু একটা রাখছো ঠিক আছে নিচের দিকে 2 নিউটন ফোর্স দিয়াটা হলো এই নাসে তুমি ব্লক আর এই ইনক্লাইন প্লেনে এই করছো ব্লক সাথে সাথে পড়ে যাবে ঠিক আছে কারণ ফ্রিকশন আছে এবার এই তো আছে ইনক্লাইন প্লেনটা এই আছে ধরো ইনক্লাইন প্লেনটা বক্সটা এখানে রাখা আছে করতে আছে না নিচের দিকে 2 নিউটন দিয়েও যদি টানো তাহলে ও ব্লকটা রেস্টে থাকে মানে ফ্রিকশনের লাগি আটকে দিছে এক পার্ট আরেক পার্ট কি কইছে উপরের দিকে যদি 10 নিউটন দিয়া রাখো উপরের দিকে যদি 10 নিউটন দিয়া রাখো তাইলেও ব্লকটা রেস্ট হবে তোমারে
মিউ এস বার করতে বলছে। তাহলে সিনারিও দুইটা, ঠিক ঠিক তো? তাহলে সিনারিও যখন দুইটা, তাহলে আগে আমরা ব্লকের মাস টাস কিছু দেওয়া নাই, এম ধরে নিই। এদিকে আমরা 2 নিউটন লাগাইতাছি, রিজলিউশন করি mg cos theta, এটা 30 ডিগ্রি, and এটা 2 নিউটন, এদিকে লিখব mg sin theta, কিছু বাদ দিছি ফ্রিকশন fs, ঠিক? এইবার এটার সিনারিওটা কোনটা? নিচের দিকে 2 নিউটন দিতেছি, তারপরে ব্লক রেজিস্ট্যান্স, ঠিক? তাহলে এইখান থেকে কি করতে পারি? ইকুয়াল মানে রেজিস্ট্যান্স আছে, তাহলে এইখান থেকে fs ইকুয়ালস টু 2 প্লাস, হ্যাঁ না না আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই করা আছে mg, কারণ কম্পিউটার শুরুতেও আমার এটা নিয়ে কনফিউশন আছে, ওটা একসাথে অ্যাপ্লাই করতে আছে। 2 প্লাস mg sin theta, ঠিক আছে? fs কি মিউ s, and আমরা বার করতে হবে মিউ s, 2 প্লাস mg sin 30 ডিগ্রি, ঠিক আছে? মিউ s টা লেখা যায়, সরি মিউ s টা বলে m টা লেখা যায় mg cos theta, 2 plus sin 30 half mg by, আমরা মিউ s বার করতে হবে না, দুইটা থেকে বার করতে হবে, দুইটা থেকে বার করে কিছু না কিছু সিনারিওতে দিয়ে করতে হবে। তাহলে মিউ s না এটা তো এরকম ভেজেল রয়েছে, 2 প্লাস, আচ্ছা ধরা যাক মিউ s ইকুয়ালস টু মিউ s বার করলে আমরা মিউ s ই বার না, দেখো আচ্ছা শুনো, এখন মিউ s বার করলাম, ওটা থেকেও মিউ s বার করলাম, বার করে কি করব? ওটা থেকেও মিউ s দিয়ে কিছু একটা, হ্যাঁ মিউ s প্লাস করলে দেখো এটার মধ্যে কিছু, আচ্ছা আমি এটারে এখানে রাখতাছি, পরে বুঝা আমরা ফরওয়ার্ড করব, ঠিক আছে? ওইটাতে কি আইবো, যখন 10 নিউটন উপরের দিকে গেছে তাহলে এটা যাইবো গা, ঠিক না? এটা তো থাকবই, আর এদিকে 10 নিউটন এদিকে আইবো পরেরটা, ঠিক? তাহলে পরেরটাই কি আইবো, fs plus 10 equals to mg sin theta, তাহলে fs আইবো mu s mg cos theta plus 10 equals to mg sin theta, ঠিক আছে? তাহলে এখানের মতো কইরা রাখি mu s mg cos theta equals to mg sin theta minus 10, এতটুকু ছাড়ো, তারপর আমরা প্রসিড করব কি করা যায়। আচ্ছা এবার তাহলে দুইটা ইকুয়েশন আয়া করছে, কি করতে পারি এই দুইটা ইকুয়েশন? হ্যাঁ আমি এটা যদি ইকুয়াল করি, দেখো মানে তাহলে কইতাছো এটার লেফট হ্যান্ড সাইড সমান, তাহলে দিস ইকুয়েশন ইকুয়ালস টু দিস ইকুয়েশন হয়ে যাবে। দেখো তাহলে mg/2 mg/2 হবে, ঠিক আছে? কিছুই থাকতো না তোমার ইকুয়েশনে, হ্যাঁ আচ্ছা প্লাস করলে মিউ s mg cos theta mg/2 সব থেকে যাবে, মাইনাস হ্যাঁ ডিভাইড করলে কি হবে? ডিভাইড করলে একটা রাস্তা পাবো, এটা ডিভাইড এটা যদি করি মিউ s এটা ক্যান্সেল হয়ে 1 হইব, শুধু mg/2 থাকবো আর 2 আর 10 থাকবে, মানে mg ভ্যালু পাইলাম,
ঠিক আছে প্লাস করলেও লাভ হইতো না মাইনাস করলেও লাভ হইতো না তোমার কাছে জিনিস বেশি থেকে যাবো ইকুয়েশন কম তাহলে যদি ডিভাইড করে দেই 1/2 বা 2/1 ধরো এইটা বাই এইটা করতেছে এটা এক নম্বর যদি দেই এটা দুই নম্বর যদি দেই 1/2 করতেছে করলে কি আইব মানে মিউ এস এম জি আচ্ছা লিখে করি মিউ এস এম জি cos থিটা বাই মিউ এস এম জি cos থিটা এদিকে উপরে থাকবো 2 প্লাস mg বাই 2 আর এদিকে নিচে থাকবো mg বাই 2 মাইনাস 10 তাহলে এটা গেল গা এদিকে 1 থাকলো এদিকে একটু এলসিএম করে ছোট করে লাই 4 প্লাস mg নিচে 2 থাকলো এই 2 এর লগে এই 2 দিয়ে করব mg মাইনাস 20 ঠিক আছে তাহলে mg mg ও তো দিকে ও mg उतरी की जा रहा है 2 to the 4 तो 4 plus mg minus 20 पहले mg minus 20 4 plus mg को कितना जा रहा है mg को कितना जा रहा है रूट से कौन सा है रूट नीचे किसी नहीं कोई संदा को से सेंटर टी हाफ यूएसएम जीरोस के माइनस দ্বিতীয় ইকুয়েশনটা fs plus 10 mg sin দ্বিতীয় ইকুয়েশনটা একটু চেক করছেন 10 নিউটন ভুলিছে দ্বিতীয় ইকুয়েশনটা উপরের দিকে টাইনা রাখছো ফ্রিকশনাল ফোর্স কোন দিকে পড়বে নিচের দিকে করব না এটাই বলছি উপরের দিকে টান দিয়া রাখছো তো তাহলে ইকুয়েশন কি আইবো বলেছে গাড়ি ইকুয়েশন এই যে সেকেন্ড ইকুয়েশন কথা বুঝতেছো নি আগের বার নিচের দিকে টান দিছি ফ্রিকশনাল ফোর্স উপরের দিকে পড়ছে এবার তো উপরের দিকে 10 নিউটন দিছি তাহলে এই ইকুয়েশনটা বলেছি প্রথম ইকুয়েশন ঠিক আছে তাহলে এই ইকুয়েশনটা হইবো fs plus mg sin theta equals to 10 fs হইবো mu s n আর এটার এদিকে নিতেছে আগেরটার মতো 10 মাইনাস না mg cos theta প্লাস mg sin sin theta এর দিকে এর দিকে mg cos theta আছে তাহলে 10 মাইনাস mg sin theta তাহলে mu s n হলো mu s mg cos theta 10 equals to 10 minus sin theta sin 30 mg by 2 দেখো স্যার এবার প্লাস মাইনাসে কিছু হইবো নি কাটবো নি সব যদি মাইনাস করি mg থাকবে ঠিক না আগেরবার বলেছিল তাহলে মাইনাস করে দিতাছি তাহলে ms mu s না ডিভাইড করতে না ডিভাইড এই কারণে করতেছি না দেখো মাইনাস করলে এবার ক্যান্সেল হইতো না আগেরবার ঠিক আছে আগেরবার যেমন দুইটাই সেম সাইডে আসিল এগুলা ক্যান্সেল আউট হয়ে গেছে মাইনাস করে দিলে mg cos theta বোথ সাইড ঠিক আছে বা ইয়ে করে লাইতে পারি ইকুয়াল করে লাইতে পারি তাহলে এটা ইকুয়াল দুইটারই লেফট সাইড সমান তাহলে রাইট সাইডও ইকুয়াল হইব তাহলে 10 minus mg by 2 equals to 2 plus mg by 2 তাহলে এদিকে 10 minus 2 আর এদিকে আইবো mg by 2 plus mg by 2 তাহলে 8 equals to 2 to 2mg 8 equals to আইবো mg ঠিক আছে mg আইছে 8 আমরা জানি কি বার করতে কইছে
মিউ এস তাহলে এটার বয় দিই এটার বয় দিই তাহলে mg এর জায়গায় 8 সরি মিউ এস mg হইতাছে 8 cos theta cos 30 ডিগ্রি cos 30 is √3/2 into √3/2 equals to 2 plus mg is 8/2 তাহলে এটা হইব 4 তাহলে মিউ এস হইতাছে মিউ এস 4√3 আর এদিকে হইব 6 তাহলে মিউ এস হইতাছে অপশন আছে 6/4√3 তাহলে √3 এর আগে উঠাই 6√3/3 into 4 মানে √3/2 √3/2 মানে অপশন নাম্বার 2 চেক করে দেখাবি √3/2 আচ্ছা কোশ্চেনটা কমু না বুঝাই দিলেই হইব আচ্ছা the coefficient of friction of the horizontal surface is 0.15 full stop the coefficient of friction of the horizontal surface is 0.15 full stop the minimum weight m that should be put on the top of m2 to stop the motion is friction কার মধ্যে দিছে এক মিনিট কোশ্চেনটা কি কইছি ও ফিনিশড কোশ্চেন হ্যাঁ ওই অপশন দেওয়া আছে মানে কি কইছে আচ্ছা কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন কার মধ্যে দেওয়া আছে কোশ্চেন মানে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে কত 0.15 মিউএস ঠিক আছে আপনারা কইছে এইটা এই যে m ব্লকের মাস কি হইব যাতে টু স্টপ দা মোশন মানে সিস্টেমটা কি আছে m1 এর মাস এই রকম m2 রে এদিক দিয়ে নিচে ফেলাবে m1 এর মাস এই রকম যে m2 রে টান দিয়ে নিচে লয়ে যাবে আমরা তার উপরে আরেকটা ব্লক বসাইছি m তার মাস কি হইতে হইব যে এই মোশনটারে বন্ধ করে দেয় অ্যাকচুয়ালি এটা কি অ্যাকচুয়ালি ব্যাপারটা হইতাছে এই m2 আছে এখানে পুলি আছে এখানে m1 আছে নিশ্চয়ই m1 এর মাস বেশি যার লাগা m2 এদিকে আছে এবার এই মোশনটার আটকানোর লাগা আমরা এখানে m ব্লকের একটা মাস বসাই দিছি তাতে মোশন এদিকে মুভমেন্ট বন্ধ হয়ে গেছে ঠিক আছে আমরা জানতে চাইছে এই m এর মাস কি হইব দুটো ইকুয়ালস টু করে দে দুটো ইকুয়ালস টু করুন ঠিক আছে এটাই করুন তাইলে মোশনটারে বন্ধ হয়ে যাবে ঠিক আছে আমরা এবার ইকুয়েশন ক্রিয়েট করব ইকুয়ালস টু করলে হতো না হ্যাঁ ইকুয়েশন ওখানে তো দেওয়া যাবে কয় দিতে ইকুয়েশন কি বানাবো m1 ইকুয়ালস টু তাইলে এটার মোশন এটার লিগে একটা ইকুয়েশন ক্রিয়েট করব ঠিক আছে এখান থেকে কি t m1g এই টেনশনের লিগে তো এটা মুভ হইব তো টেনশনের লিগে যখন এটা মুভ হইব এই যে এই টেনশন আর এই টেনশন সেই মুভ এইটারে আটকাইব কি এইটারে আটকাইব fs ঠিক মানে আমরা fs
গ্রেটার দেন ইকুয়ালস টু টি হইতে ইকুয়ালস টু হইলে হইব গ্রেটার হইলেও হইব কথা বুঝছনি এবার এটাকে যদি সলভ করতে পারি আমরা কাছে ঠিক আছে fs রে কি লেখা যায় mu s n গ্রেটার দেন ইকুয়ালস টু টি কি m1 g ঠিক আছে mu s কত দিছে 0.15 n কত n হ্যাঁ m প্লাস n মানে কি নরমাল রিঅ্যাকশন 100 তাহলে এই হইছে নরমাল আর এই হইতাছে m প্লাস m2 g ঠিক না এই ধরছি বুঝুনি তাহলে n আমার কি দাঁড়াইবো m প্লাস m2 g গ্রেটার দেন m1 g g g এটা তো এটারে মনে মনে ইকুয়ালস টু ধর এটারে ইনইকুয়েশন কর ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে করে লও এবার 0.15 m তো বার করতে হইব m2 মাস দিছে 10 গ্রেটার দেন ইকুয়ালস টু m1 হইছে 5 এটারে এদিকে পাঠাই দিতাছি m প্লাস 10 গ্রেটার দেন ইকুয়ালস টু 5 বাই 0.15 মানে এটা হইতাছে m প্লাস 10 গ্রেটার দেন ইকুয়ালস টু 50 না 500 বাই 50 মানে 100 বাই 3 তাহলে m হইব গ্রেটার দেন ইকুয়ালস টু 100 বাই 3 মাইনাস 10 মানে m গ্রেটার দেন ইকুয়ালস টু 70 বাই 3 70 by 3 approximation আইব 23 মানে 6 23.3 কেজি এরকম কোন অপশন আছে নি 23.3 কেজি তো নাই যদি ভুল লিখছি অপশন 23.3 কেজি বেশি হইতে অপশন কি নিব 27.3 কারণ এটা বা এটার বেশি হইতে তো এটার বেশি তো এটাও আছে কিন্তু এটা দিলে কোনো ব্যাপার ইয়ে না হইতোই না তো চেক করে দেখেন 124 b 27.3 ঠিক আছে কোশ্চেনটা a block of mass √3 kg is kept on a horizontal rough surface of coefficient of friction 1/3√3 1/3√3 full stop the critical force to be applied on the vertical surface critical force to be applied on the vertical surface as shown at an angle 60 degree with horizontal such that it does not move, comma will be 3x
will be 3x. Full stop. The value of x will be এটার অপশন নাই, মানে অনেক অ্যাডভান্সে তো অনেক কোশ্চেন দেয় না এরকম যে তোমার সলভ করে ভ্যালুটা বার করতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি করা আছে? একটা ব্লক রাখা আছে, ঠিক আছে? মাস 3√3 কেজি, মিউ 1/3√3, ফোর্স অ্যাপ্লাই হইতাছে এট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি, ঠিক আছে? এতগুলি দেওয়া আছে, ঘাবড়ায়ও না, হ্যাঁ, সবকিছু বুঝছো, একটালে রাখো, ঠিক আছে? ব্যাপার সবার ক্লিয়ার হয়ে গেল। এইবার মিউ এটা ফোর্সের দিকে অ্যাপ্লাই করতেছো, ফোর্সের কম্পোনেন্ট কি? আচ্ছা, তাহলে ফোর্স এমনে অ্যাপ্লাই হইতাছে, কম্পোনেন্ট কেমনে যাবে? বুঝছো? তাহলে এই যাইবো একটা, এই আইবো আরেকটা, ঠিক তো? তাহলে এটা কি হইবো? এটা তুমি যদি বানাইতা, এটারে লইয়া যদি বানাইতা, তাহলে কি বললো? কম্পোনেন্ট কেমনে দিলা হইলো? এই আছে, তাহলে তুমি মনে করো এইখানেই বানাও, এটা কি হইবো? এটা কি cos, এটা হইবো sin, তাহলে নিচেরটা হইবো mg sin 60 ডিগ্রি, আর এটা mg cos 60 ডিগ্রি, ঠিক আছে? এই গেল ফোর্সের রিজলিউট করবা। আচ্ছা, আরো কি আছে? এদিকে আছে নরমাল, এদিকে আছে mg, হরাইজন্টাল ভার্টিক্যাল সবই লই দিব। আর কি লাগবো? ফ্রিকশনাল ফোর্স কোন দিকে লাগবো? ফ্রিকশনাল ফোর্স এদিকে না এদিকে? ব্লক মুভ, যেহেতু ফোর্স করতে আছে মুভের চেষ্টা করো, তুমি দেখো ফোর্সের দেখো কোন দিক থেকে ধাক্কা দিতেছো, এদিক থেকে ধাক্কা দিতেছো, হ্যাঁ? ফ্রিকশনাল ফোর্স কোন দিকে যাবে? এদিকে যাবে, ঠিক কি? এই যে ফোর্স যে দিক থেকে ধাক্কা দিতেছো না, এই যে এটা অ্যাপ তো, ঠিক আছে? তাহলে ব্লক এদিকে যাওয়ার চেষ্টা করবো, ফ্রিকশনাল ফোর্স এই আমরারে এফ ই বার করতে বলছে, ঠিক আছে? কোশ্চেনটা বুঝুনি দেখো, আইকালো দেখো কি দিছে যে the critical force applied on the vertical surface as shown figure at an angle 60 degree with horizontal such that it does not move, মানে এই ফোর্সটা দিলে মুভ করতে না, will be 3x, মানে ফোর্সের ভ্যালুটা হইছে 3x, আমরা x এর ভ্যালু রাখব। তাহলে আগে আমরা f বার করি, ঠিক আছে? এখানে আগে হরাইজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্ট লইলে, তাহলে m কি? mg প্লাস mg sin 60 ডিগ্রি, ঠিক তো? এটা তো ছোট করে দাও, mg 1 প্লাস sin 60 √3/2, হ্যাঁ? এবার এদিকে ফোর্স দিতাছে fs এদিকে, এবার মুভ করতে হয়, হ্যাঁ? তাহলে এদিকে আছে কি? mg cos 60 ডিগ্রি, তাহলে fs কার সমান হইব? mg cos 60 ডিগ্রি, এটা আমরা কি কইছি? এটা ভার্টিক্যাল দি লইছি, এবার হরাইজন্টাল এটা আছে, ঠিক আছে? তাহলে fs পাল্টে নাও, mu s and mg cos 60 ডিগ্রি, mu s তো দিয়া দিছে 1/3√3 and এবার n এর ভ্যালু এটা পাই mg 1 প্লাস √3/2 আর mg cos 60 হাফ ইনটু 1/2, এবার দুই দিক থেকে mg সরাই দিতে হবে, কোনো কিছুই দিই না, হ্যাঁ?
F একটু গায়েব হয়ে গেল না এইটা দিয়ে করলে তো F গায়েব হয়ে যাবে পুরো আচ্ছা কোন মানে ভুল করতেছি এই যে কোর্সের কম্পোনেন্টের ভুল হইছে এটা F এর কম্পোনেন্ট না এটা আমরা mg কম্পোনেন্ট লয়ে লইছি F sin 60 ডিগ্রি আর F cos 60 ডিগ্রি এটা ভুল করছি F cos 60 দুইটা mg কইছি গাইছে তাহলে n equals to কি mg F sin 60 ডিগ্রি ঠিক আছে আর আরেকটা হইব Fs equals to F cos 60 degree ঠিক না Fs mu s and F cos 60 degree দেখো ছোট হাতের আর বড় হাতের এর গন্ডগোল লাগাবে mu s 1/3 √3 আর n হইতাছে mg plus F sin 60 degree equals to F cos 60 degree এইবার 1/1 ভ্যালু বসানো শুরু 1/3 √3 mg আছে √3 into 10 মানে 10 √3 10 √3 F বার করুন sin 60 √3/2 √3/2 F cos 60 half মানে F/3 দেখতে বাজে লাগলো কিছুই না তো ছোট হয়ে যাবে মাল্টিপ্লাই করো √3 যাবে না এখানে থাকবো 10/3 এটা দিয়ে এটা মাল্টিপ্লাই করছি ঠিক আছে নিয়ে যাবো 10/2 প্লাস আবার এটা লগে √3 যাবে না F/6 ঠিক আছে তো F/6 F/2 10/3 F/2 minus F/6 কত হইব 6 3F minus F মানে 2F/6 মানে F/3 3 গেল গা F আইলো 10 এবারে আমরা x এর ভ্যালু বার করতে হইব তাহলে 3x 10 x 3.3 অ্যাডভান্সের প্রবলেম তো এই যে স্কুলে অ্যাডভান্সের প্রবলেম হলে সেটা একটু ইয়ে আচ্ছা দেখো two blocks A and B of equal masses are placed on a rough inclined plane Full stop. When and where will the two blocks on the two blocks come on the same line on the inclined plane if they are released simultaneously. Question mark. Initially the block A is √2 meter behind the block B. Full stop. Mu K for block A and B are
A and B are 0.2 and 0.3 respectively. ঠিক আছে অ্যাঙ্গেল দেওয়া আছে কত শোনো কি হইছে কইছে এই একটা ইনক্লাইন প্লেন আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই দুইটা ব্লক রাখা আছে ঠিক আছে কিন্তু রাখা আছে ব্লক এ আর বি একসাথে নাই এই যে ব্লক এ আর বি একসাথে নাই মানে ইনি কি কইছে ইনিশিয়ালি ব্লক এ ইজ √2 মিটার বিহাইন্ড দা ব্লক বি এটা পিছনে আছে মানে ব্ল্যাকটা হইতাছে এটা আর ব্লুটা হইতাছে বি ঠিক আছে মানে তার মধ্যে ডিসটেন্স হইতাছে √2 মিটার বুঝলি কি ব্লক এ আর বি এ আর বি এর মধ্যে √2 মিটার মানে এ ব্লক বি এর থেকে √2 মিটার পিছনে আছে এইবার কইছে তারা কোনো না কোনো সময় ইনক্লাইন প্লেনে এক জায়গায় ঠিক আছে দুইটার মাস ইকুয়াল কিন্তু কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন ডিফারেন্ট ঠিক আছে হোয়েন এন্ড হোয়ার কইছে এইবার আমরা যে কোনো একটা ব্লক রে লইতাছি আচ্ছা একটা জিনিস শুনো এ এতটুকু আইছে বি ও এতটুকু আইছে কে বেশি ডিসটেন্স ট্রাভেল করছে এ তাইলে distance traveled by A is equal to √2 plus distance traveled by B ঠিক নেই √2 বি হইব না কত প্লাস √2 মিটার পিছে আছে তো তাহলে তাহলে A বেশি ডিসটেন্স ট্রাভেল করতে হবে B যতটুকু ট্রাভেল করছে তার থেকে √2 মিটার বেশি করবে এবার আমরা S এর ভ্যালু পাচ্ছি S মানে ডিসপ্লেসমেন্ট তাহলে ফর্মুলা কি S = qt প্লাস হাফ AD স্কয়ার মানে SA করতেছে এটা তো 0 এসে কোন SA হাফ AD স্কয়ার আমি S এর টারে টাইম t1 নিতেছি এবার অ্যাক্সিলারেশন ডাউন দা প্লেন কি হয় অ্যাক্সিলারেশন ডাউন দা প্লেন নিচে নাই মাইনাসে কিছু করছো না g মাইনাস আচ্ছা a প্লাস b হ্যাঁ a প্লাস এর ফর্মুলা ফর্মুলা হ্যাঁ ফর্মুলা আমরা ডাউন দা প্লেন অ্যাক্সিলারেশন নিতেছ না yes acceleration g sin theta minus mu k cos theta doesn't it down the plane minus তাহলে অ্যাক্সিলারেশনটাকে বাই করে নি এটা অ্যাক্সিলারেশনটা দুইটারই সেম আইবো তাহলে a = g পুরো সেম কেন আইবো এটাও তো ডাউন দা প্লেন অ্যাক্সিলারেশনটা তো শুধু mu কে ভ্যালু পাল্টাইবো g ডাউন আমু अच्छा बॉय विधि का कैंसिल आउट कीजिए जी sin 45 कार বার করতাছি ব্লক এ ব্লকের মিউ কে কত দিছে 0.2 cos 45 ঠিক আছে তাহলে অ্যাক্সিলারেশন g থাকু sin 45 1/√2 মাইনাস 0.2/√2 ঠিক আছে অ্যাক্সিলারেশন g √2 কমন লয়ে আচ্ছা তাহলে y দি 10/√2 1 minus 0.2 তাহলে অ্যাক্সিলারেশন অফ a লেখতাছে তাহলে সুবিধা তাহলে এটা আইব 5√2 into 0.8 মানে 4 কথা বুঝা গেল তাহলে অ্যাক্সিলারেশন অফ বিটা কি হবে তাহলে একই হইব সামান্য একটু চেঞ্জ হইব শুধু মিউকের চেঞ্জ হইব ঠিক না তাহলে সবই ঠিক থাকবে এটা 1 0.3 তাহলে
অ্যাক্সিলারেশন অফ p কি আইবো 10/√2 1 মাইনাস 0.3 তাহলে 5√2 ইনটু 0.7 তাহলে 3.5 √2 আইবো ঠিক নেই এটা অ্যাক্সিলারেশন অফ b আগে তো √2 সে যাবে বুঝছে আচ্ছা তাহলে সবই তো হয়ে গেল আর তাহলে s এ বার করি s এ কি আইবো হাফ ইনটু 4√2 t1 স্কয়ার যদি এটাকে এটা দেই 2√2 t1 স্কয়ার ঠিক আছে আর s বিটা কি আইবো কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছে একই তো হাফ ইনটু 3.5 √2 t2 স্কয়ার দেব এখানে কিছু করণের নাই থাকুক ঠিক আছে এইবার আমরা কি করব ওই ইকুয়েশনে বসাই দেব s a √2 প্লাস sb এবার চেঞ্জ দ্য যেটা 2√2 t1 স্কয়ার প্লাস √2 plus sb 1/2 into 3.5 √2 t2 square single equation variable দুইটা পারবা ভ্যালু বার করতে ইম্পসিবল ব্যাপার এবার অ্যাজাম্পশনে যাইতে অ্যাজাম্পশন কি দাও টাইম প্রাইস সেম লাগবে টাইম দেখো যেই ব্লকটা পিছনে আছে তার কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন কম আর যেই ব্লকটা সামনে আছে তার কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন বেশি ঠিক আছে তাহলে এখানে অ্যাজাম্পশনটা এই করে হলো দুইটারই সেম টাইম লাগছে কথাটা বুঝুনি কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন বেশি মানে কি তার নামতে একটু সময় বেশি লাগবে তাইলে আমরা t1 t2 স্কয়ার যে ধরছিলাম এটিরে জাস্ট t স্কয়ার করে ঠিক আছে তাহলে t স্কয়ার ডিরেক্ট দিয়ে দেবে 2√2 t স্কয়ার মাইনাস 3.5 বাই 2 কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন এর কম না এর কম এ তাড়াতাড়ি নামবো এ না পিছে আছে এ পিছে আছে তো এই কারণেই তো অ্যাজাম্পশনটা এই কারণে নাইলে তুমি এ বর্ডারে করতেই পারতা অ্যাজাম্পশনটা বুঝো এর পিছনে আছে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন কম মানে এ তাড়াতাড়ি নামবে এক্সিস থেকে বিয়ের তা বলি হ্যাঁ এই না আগে ঘন্টা রাখি এর কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন মানে সারফেসের লোকে ফ্রিকশন কম তাহলে এ তাড়াতাড়ি স্লাইড করবে বি এর কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন বেশি দেরিতে করবে এটারে কালো মিলানি হইছে যে দুটোটা যেহেতু ফ্রিকশনের ডিফারেন্স আছে মাস সেম তারা কোনো না কোনো সময় এক জায়গা দিয়ে আছে এই কারণে টাইমটারে ইকুয়াল ধরা হচ্ছে তাহলে আর √2 তাহলে √2 কমন নিয়ে কাটতে পারো এদিকে √2 কমন নিয়ে নাও 2t স্কয়ার আর এটা 3.5 বাই 2 t স্কয়ার ইকুয়ালস টু √2 ঠিক আছে √2 কাইটা তাহলে এটা করলে কি আইবো এলসিএম করলে 2 4t স্কয়ার minus 3.5 t square equals to 2 তাহলে 0.5 t square equals to 2 হ্যাঁ 4 না হ্যাঁ 2 যে 2 এলসিএম করছি তো আমি শর্টে করে রাখছি এই আছে তো এলসিএম করছি এদিকে 1 আছে কাইটা দিছি আচ্ছা বলতে এই 2 এদিকে আছে না ক্রস মাল্টিপ্লিকেশন হইলো তাহলে 4t স্কয়ার মাইনাস 3.5t স্কয়ার ইকুয়ালস টু 1 তাহলে 2 তাহলে 0.5t স্কয়ার ইকুয়ালস টু 2 t স্কয়ার ইকুয়ালস টু 2 বাই 0.5 মানে 20/5 তাহলে t স্কয়ার হলো 4 t হলো 2 সেকেন্ড মানে 2 সেকেন্ড করে তারা একসাথে আসে ঠিক আছে এবার বুঝছে
কে কতটুকু ডিসটেন্স কোন জায়গায় কতটুকু ডিসটেন্স কভার করবে, ঠিক আছে? তাহলে এস এ টা কি আছিল, তাহলে টি আমরা পাইলাইছি মুছালাই টি, এটা থাকুক। এবার এস এর ইকুয়েশন কি আছে, এই যে হাফ এ টি স্কয়ার এস এ মানে এর লগ কতটুকু ডিসটেন্স বলবো, হাফ অ্যাক্সিলারেশন হইছে অ্যাক্সিলারেশন, এর অ্যাক্সিলারেশন জানি কত, এর অ্যাক্সিলারেশন 4√2 আর টাইম ইকুয়ালস টি ইকুয়ালস 2 সেকেন্ড মানে 4, তাহলে 2 8√2 মানে ব্লক এ 8√2 মিটার যাইব আর ব্লক বি কতটা যাইব, মানে √2 মিটার সামনে আছে তো, তাহলে 7√2 মিটার যাব ব্লক বি, ঠিক আছে? আরেকটা লেখো, an insect is at the bottom of a an insect is at the bottom of a hemispherical ditch DITCH of radius 1 meter, of radius 1 meter, full stop, 1 meter, full stop. It crawls up the ditch, it crawls up the ditch, but starts sleeping after it is a height, it is a height, it is at height h, small h, from the bottom, full stop. If the coefficient of friction between the ground and the insect is 0.75, comma, then h is now ছবি না অপশন দিছে এক নম্বর 0.20 মিটার, দুই নম্বর 0.45 মিটার, এই অঙ্কটার মধ্যে আরো ভেরিয়েশন আছে, ভেরিয়েশন নিকাল কালো ইম্পর্টেন্ট টাইপের 0.60 মিটার আর 4 নম্বর 0.80 মিটার, ঠিক আছে? কি কইছে একটা হেমিস্ফেরিক্যাল ডিচ, ঠিক আছে? এটা রেডিয়াস হইতাছে, রেডিয়াস কত জানি 1 মিটার। এবার একটা ইনসেক্ট এটা পায়ে পায়ে উপরে উঠতাছে, ঠিক আছে? কতটুকু উঠে স্লিপ খেয়ে পড়ে যায়, রেডিয়াসটা এদিকে, আমি জিনিসটা এটা রেডিয়াস 1 মিটার, তাহলে এটা এখানে আছে, এটা পায়ে পায়ে ধরো এইখানে উঠে পরে আবার স্লিপ খেয়ে নিচে পড়ে যায়। আমাদের কইছে এই যে হাইটটা এটাও রেডিয়াস, এই হাইটটা বটম দিকে কতটুকু, উচ্চতা তো এতটুকু না, উচ্চতা তো এতটুকু, তাহলে বটম দিকে কতটুকু উঠছে, তাহলে এই হাইটটা হইতো, ঠিক? এই হাইটটা কইছে h, কথাটা বুঝছো? এই হইছে ইনসেক্ট, কথা বুঝা গেল? এই হইছে ইনসেক্ট, এই হইছে ব্যবহার, ছবি আগে একবার
এই হাইট গিভেন আছে দেখো এই পুরাটা কিন্তু রেডিয়াস এটা এই জায়গাটা অবধি হাইট আগে ছবিটা নিয়ে আনো আচ্ছা এবার শুনো ইনসার্টটা এখানে আছে উপরে উঠতেছে ঠিক আছে একটা সার্টেন হাইটের পরে নেমে যেতেছে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন আছে এইবার তাইলে এইটা বরাবর একটা ট্যানজেন্ট টানি নাহলে তো করতে পারতাম না ঠিক আছে এই আছে কোকাটা mg এইবার নরমাল আর mg cos থিটা কোণ ঠিক তাহলে এটা বরাবর sin থিটা এই বোঝানো আচ্ছা এটা ট্যানজেন্ট আর এটা যে টানু এটা নিশ্চয়ই রেডিয়াস হইব এটা ট্যানজেন্ট নরমাল যে টানু তাহলে ট্যানজেন্ট আর রেডিয়াস 90 ডিগ্রিতে থাকে এই ডির ক্ষেত্রে নরমাল যে হোগা এই বরাবর ঠিক আছে এটা হইব mg cos থিটা ঠিক নেই এটা mg sin থিটা আমি এই লাইনটারে একটু বাড়াইতাছি ইচ্ছাকৃতভাবে না দেখো এটা আর এটা প্যারালাল লাইন নি তাহলে এইখানে যে অ্যাঙ্গেল হইব এখানে একই অ্যাঙ্গেল হইব করসপন্ডিং অ্যাঙ্গেল এটা যদি থিটা হয় এটাও থিটা ঠিক আছে এইবার ফোকাটা এতটুকু উইটা পড়ে যায় তাহলে একটা সার্টেন পয়েন্টে আমরা তো এতটুকু একটা জিনিস উঠতাছে উপরের দিকে এবার নিচে নাই মাইনাস একটা পয়েন্টে লেখা শেষ স্টপ ঠিক না তাহলে স্টপ যখন হইব ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে এদিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে ঠিক নেই এইবার আমরা কি বার করতে দিছি বুঝা বার করতে দিছি এই যে h যদি এমনি উঠে ফিকশন এমনি কাজ করে শুনো জানো এটাই কোশ্চেন এমনি উঠতাছে যখন উঠতাছে ফ্রিকশনাল ফোর্স এদিকে কাজ করতেছে এবার যেই পয়েন্ট থেকে স্লিপিং শুরু হইব ওই পয়েন্টে ন্যানো সেকেন্ডে যে হইলো দাঁড়াইবো ঠিক আছে যখন দাঁড়াইবো তখন দাঁড়াইছে কার দিকে ফ্রিকশনের দিকেই দাঁড়াইছে তাহলে ফ্রিকশন এই ডাইরেকশনে কাজ করতেছে আমরা ওই পয়েন্টটারে কনসিডার করতেছি ঠিক আছে এইবার বুঝো আমার থিটা বার করতে হলে কাজ শেষ ঠিক আছে আমরা মিউ দিয়া দিছে না মিউ কত মিউ 0.75 মিউ মানে কি উইদিকা প্রথম ক্লাসে দিছি tan থিটা tan থিটা নি 0.75 মানে 75/100 3/4 তাহলে tan থিটা 3/4 3 4 5 এটা থিটা কত হইব কত হইব এটা 37 এটা 37 এটা 53 ঠিক আছে এটা লেখতাছে তাহলে এই থিটা হয়ে গেল আমরা 37 ডিগ্রি বাস কাজ শেষ এবার অনেক কিছু জানি ঠিক আছে আমরা বার করতে হইব এই এইচটা ঠিক আছে এইবার এই ছোটটা অ্যাঙ্গেলটা লইতাছে এই ছোটটা এটা 37 ডিগ্রি ঠিক আছে এবার এটা নাম দিয়া তুমি কিছু পি কিউ আর দিয়া পি কিউ আর ঠিক কথা বুঝতে পারছো তাহলে এটা কত 1 রেডিয়াস এই জায়গাটা কতটুকু এই জায়গা এই পুরাটা এটাও তো রেডিয়াস এই জায়গাটা কতটুকু মাইনাস h তাহলে এই জায়গাটা হইব 1 মাইনাস h এটা অর্থটা না রেডিয়াস সব সেম না রেডিয়াস সেম না এই জায়গাটা এলা 1 আর এই জায়গাটা কত h হাইটে উঠছে বুঝছ না তাহলে এই জায়গাটা 1 মাইনাস h তাহলে ঠিক আছে তাহলে এইটা আর এইটার মধ্যে রিলেশন cos লাগাই দেই cos কে এইটা আর এইটা 90 ডিগ্রি এটা বেস এটা হাইপোটেনিয়াস cos থিটা
equals to base by hypotenuse cos 37 base কত sin কি না p বাই h না পারপেন্ডিকুলার কোনটা পারপেন্ডিকুলার নিচে কেমনে আসবে থিটা কই ও থিটা উপরে তো আরে অসুবিধা হলে তুমি এটা ঘুরে নিতে পারো ঠিক আছে তাহলে b বেস কত 1 মাইনাস h হাইপোটেনিয়াস 1 cos 37 কত আইব cos 37 4 by 5 তাহলে এখানে লেখতাছি cos 37 4 by 5 equals to 1 minus h by 1 ঠিক আছে তাহলে 5 minus 5h equals to 4 minus 5h equals to 4 minus 5 মানে minus 1 minus minus কাটা h equals to 1 by 5 মানে 0.2 অপশন